হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়ে নতুন আপডেট ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কি বলা হয়েছে সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। বন্ধুরা, আপনাদের যদি আমার কোনো কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আমার কিছু সমস্যার কারণে গলাটা বসে গিয়েছে, যার কারণে গলার থেকে ভয়েসটা ঠিকঠাক আসছে না। তার জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো ভুল হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করার। বার্ধক্য ও বিধবা ভাতা বন্ধ 4 মাস, দিশাহারা প্রবীণেরা। 4 মাস বন্ধ বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা। তার জেরে ব্যাপক সমস্যার মুখে পড়েছেন প্রাপকদের একটা বড় অংশ। সংশ্লিষ্ট ব্লক বা পৌরসভা গিয়েও কোনো সুদূর মিলছে না বলেই অভিযোগ। যদিও প্রশাসন আধিকারিকেরা জানাচ্ছেন কোনো একটি ব্লক ও পৌরসভা নয়, গোটা রাজ্যে এই সমস্যা রয়েছে। তাদের আশ্বাস, যারা ইতিমধ্যেই নথিভুক্ত আছেন তাদের টাকা কিছুদিনের মধ্যেই ঢুকে যাবে। কিন্তু নতুন করে নথিভুক্ত করার প্রক্রিয়া এখন বন্ধ রয়েছে বলেও জানালেন প্রশাসনের এক আধিকারিক। এতদিন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বাবদ প্রতি মাসে 1,000 টাকা করে পেতেন নথিভুক্ত হওয়া সকলে। মাঝে কয়েকবার টাকা ঢুকতে 2 মাস দেরি হলেও তা ঢুকে গিয়েছে। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। প্রবীণেরা জানাচ্ছেন আগস্ট মাসের পর এই প্রাপ্য টাকা পাননি কেউই। আগস্টে টাকা ঢুকেছিল অক্টোবর মাসের শুরুর দিকে, তারপর থেকে টাকা বন্ধ ঢোকা। বয়স্ক নাগরিকেরা বলেছেন এই টাকার ওপরে অনেকেরই মাসের ওষুধ বা মাসকাবারি জিনিসের খরচ নির্ভর করে। ফলে টাকা বন্ধ হয়ে যাওয়ার খুবই বড় সমস্যার মুখে পড়েছেন তারা। সিউড়ির পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দাসিরা বিবি বলেন, 8 বছর আগে আমার স্বামী মারা যান। তারপর থেকে এই টাকা পেতাম। আমার ছেলের আলাদা সংসার আছে, আমার সব খরচ দেওয়া তার পক্ষেও সম্ভব হয় না। দাসিরার কথা, ওই টাকায় আমায় ওষুধ আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনতাম। এখন কিভাবে টাকা পাবো বুঝতে পারছি না। তার অভিযোগ, ব্যাংকে গিয়ে বা পুরো প্রতিনিধির কাছে গিয়েও কোনো লাভ হলো না। ওরা কিছুই ঠিক করে উত্তর দেয় না। একই সমস্যার ময়ূরেশ্বরের লোকপাড়ায় শেফালি বাগদি, ডাঙ্গাপাড়ার মহামায়া ধীবরদের পরিবারের। তারা জানালেন তাদের পরিবারের কেউই উপার্জনক্ষম নেই। আরও বলা হয়েছে যে গৃহচারিকার কাজ আর বার্ধক্য ভাতার টাকাটুকুর ওপরে নির্ভর করে তাদের সংসার চলে। ওষুধ কেনা হয় তাদের ক্ষোভ। গত 4 মাস ধরে ব্যাংকে যাই আর ঘুরে আসি, ধার দেনা করে চরম কষ্টে দিন চলছে। জেলা প্রশাসনের সূত্রে জানা গিয়েছে বর্তমানে জেলায় নথিভুক্ত হওয়া বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা 1,06,507 জন। জেলায় বিধবা ভাতাটা পান 87,409 জন। এছাড়া প্রতিবন্ধীদের জন্য যে মানবিক ভাতা রয়েছে তা পান 40,063 জন। লক্ষ্মীর ভাণ্ডারে নথিভুক্ত প্রাপকেরা সংখ্যা 8,87,297 জন। জেলা প্রশাসনের এক আধিকারিক জানালেন, এগুলির মধ্যে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার ও মানবিক পোর্টালে নতুন করে নথিভুক্ত করার সুযোগ রয়েছে। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার ক্ষেত্রে নতুন নাম নথিভুক্ত প্রক্রিয়া এখন বন্ধ। কিন্তু যারা নথিভুক্ত আছেন তারা টাকা পাচ্ছে না কেন, সেই উত্তর রাজ্য সরকার দিতে পারবেন বলে দাবি করেছেন জেলা প্রশাসনের আধিকারিক। এক আধিকারিকের কথায়, জেলা প্রশাসন শুধুমাত্র প্রাপকদের তালিকা পরীক্ষা করে টাকা দেওয়ার এখতিয়ার তাদের নেই। অন্য এক আধিকারিক জানালেন, যা তথ্য পাওয়া গিয়েছে সেই অনুযায়ী যারা নথিভুক্ত আছেন তাদের টাকা ঢুকে যাবে, হয়তো তারা 2 মাস সময় লাগবে। আপনারা পুরোটাই দেখতে পেলেন যে আজকে কি বলা হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।